আসসালামু আলাইকুম। এটা হলো জেদ্দা হিস্টোরিক্যাল এরিয়া সুকাল বদু। এটা এই জায়গা হলো, এটা হলো সুকাল বদু। এখানে সব পাইকারি মার্কেট। আর ওই সামনে ছিল বাপ শরীফ। এখন বাপ শরীফের মার্কেট মুর্কেট সব ভাঙা লাইছে। এখন সুকাল বদুর থেকে এদিকে বালাতে যাওয়ার একটা রাস্তা আছে ডান সাইড দিয়া এদিকে। আর ওই মসজিদটা পর্যন্ত যায় পরে আয় পড়বো। অন্য সামনে একটা জাদুঘর আছে না, হিস্টোরিক্যাল। এটা এটা এই যে এখানে বাপ মক্কার এটা একটা মসজিদ। মসজিদটা অনেক সুন্দর। এটা টোটাল এরিয়া এখন ওই এই যে এটার ভিতরে মার্কেটের ভিতরে সুতা বুতাম যা লাগে সব পাইবে এখানে। তোমার তো মোটামুটি আইডিয়া হয়ে গেছে। এই এলাকাটা অনেক দিন ধরে জানো তুমি থাও। হ্যাঁ, যে এটা হলো হিস্টোরিক্যাল এরিয়া, মানে গাদিম জেদ্দা। هذا قديم جدة. جدة قديم. لو تبغى تتفرج هذا هو الشارع. এখানে সামনে হিস্টোরিক্যাল এরিয়া। এটা পুরাটাই এখানে বিল্ডিং যেভাবে আছে এভাবেই থাকতে হবে। যদি রিকনস্ট্রাকশনও করে ঠিক এই ছবি এই চিত্র দিয়ে করতে হবে। এখানে সৌদি সরকারের আইন কানুন। এখন রাত্র 11টা হয়ে গেছে। 11টা না কয়টা বাজে? 11টা বাজে। বিকালে এলে পাওয়া যেত আর কি। ওখানে একটা সামনে একটা মসজিদ আছে। ওই মসজিদ থেকে পরে রিটার্ন আসা বলবো ওইদিকে। এই সুকাল বদু। এখানে কাপড় চোপড়, পাতলা প্যান্ট, শার্ট সব কিছুই পাবেন। এটা আর এই রাস্তায় যে কত হাঁটছি সৌদি আরবে থাকাকালীন সময়ে। এই দেখেন, এটা ইতিহাসময় বিল্ডিং। এটা অনেক পুরাতন বিল্ডিং, মানে এদের ট্র্যাডিশনাল বিল্ডিং এগুলি, মানে 200 বছর, 250 বছর, 300 বছর এরকম। এখানে একটা স্মেল, এটা বকুর। এই যে বাচ্চা কাচ্চা খেলনা তুলনা ব্যস্ত আছে। এখানে চা কফি ই করতেছে। এখানে হিস্টোরিক্যাল এই যে রেনোভেশন করতেছে এই বিল্ডিংটা। বন্ধ করে আসছে মনে হয় জাদুঘর। এটা জাদুঘর জেদ্দার। এটার ভিতরে অনেক সুন্দর। এদিকে অনেক কলিগুলি আছে রোজার মধ্যে, কিন্তু বন্ধ করে দেয়। রোজার মধ্যে এখানে যে আনন্দ হয় মানে চিন্তার বাইরে। যারা এখানে রোজার ভিতরে না আসছে তারা বলতে পারবে না। পুরা সৌদি আরবের জেদ্দার যত মানুষ আছে আশেপাশে সব এখানে আসা পড়ে। এটা সুকাল বদুর থেকে আমরা যাচ্ছি বালাদের দিকে, বালাদ মাহমুল সেন্টারের দিকে। এই যে এটা হলো সৌদি আরবের ট্র্যাডিশনাল স্যান্ডেল। এরা এনে বিক্রি করে। এগুলি হলো ট্র্যাডিশনাল স্যান্ডেল, এবং স্যান্ডেল এটি ঠিকঠাকও করে। এগুলো হলো সৌদি আরবের ট্র্যাডিশনাল জিনিস। তোমার হলে ভালোই ঘুরলাম তাহলে। হ্যাঁ, না এক কাম ভালো হয়েছে তোমার লগে। না ফ্রি তো বুঝো না, আমরা তো না মদিনা ফেরদৌস ভাই আইছে। ফেরদৌস ভাইয়ের লগে শেষ করে পরে মদিনা। ফেরদৌস ভাইয়ের লগে মানে একটু এই যে আরেকটা নিম গাছ। আপনারা চিন্তা করেন এই নিম গাছের বয়স কত? এই দেখেন বিশাল একটা বিশাল। হ্যাঁ, না ওটা ভিতরে নতুন নিতাম না। এটা হলো নিম গাছ। হ্যাঁ, এই যে এখানে হিস্টোরিক্যালি কাঠে। এটা অনেক পুরাতন একটা বিল্ডিং। এই যে
এখানে ওই কার্ড দিয়া আপনার নাম লিখতে পারেন, বাংলা লিখতে পারেন। দেখেন এই যে এটা এখানে আসা আপনার সময় নাই। ওই যে এখানে একজনে এম লেখছে, একজনে এই লেখছে, একজনে এই লেখছে। বাংলাও যদি কিছু লিখতে চান, হ্যালো হালা হালা, বাংলায় যদি লিখতে চান এখানে আসতে পারেন। এই যে এটা হলো সৌদি আরবের হিস্টোরিক্যাল প্লেস। এটা হলো কামান, হে ব্রিটিশ আমলের বাংলাদেশে যে কামান আছে না, এই যে না কামান, এই কামান, এই কত লম্বা কামান। এটা হলো এখানে এই সৌদি আরবের পতাকা। মাশাআল্লাহ। আয় ওই মসজিদের কোনা পর্যন্ত তাম এখানে একটা মসজিদ আছে, অনেক পুরাতন মসজিদ। দেখেন এটা হলো হিস্টোরিক্যাল প্লেস। এই যে রেনোভেশন করতেছে বিল্ডিংগুলি, কিন্তু ওইরকম করে মানে ওই সাথে সাথে ওইরকমই করতেছে। আগের যে স্ট্রাকচার ছিল ওই স্ট্রাকচারে। এই দেখেন আলবালাদ, আমরা বালাদে এসে পড়ছি। এই যে বাতিগুলি দেখতেছেন, এর সামনে গেলেই বালাদ। ওখানে হইলো সামনে স্বর্ণের মার্কেট, জেদ্দার গোল্ড মার্কেট যেটা আছে ওটা। এখানে আতরের দোকান, এটা সেটা বহুত কিছু। এই যে দেখেন ট্রেডিশনাল জুতার দোকান আরেকটা, এটা ফাকেরা মিলনা আখির। এটা হলো মসজিদ। এখানে মসজিদের মিনারটা দেখেন, এটা অনেক পুরাতন মসজিদ। এই মসজিদের এটা হলো মসজিদ মেম্মার মার্কস, মেমার এই মসজিদের নাম। এই মসজিদের একটা স্টোরি আছে, আমি দেখাইতেছি। স্টোরিটা হইলো এই মসজিদের ওয়াশরুম হইলো এই যে এটার ভিতরে। এই যে মসজিদ মেমার, এই যে এটা হলো স্টোরিটা হইলো এই জায়গায়। এই যে দেখেন এটা হলো মেমার মসজিদ। এই হলো হিস্টোরিক্যাল প্লেস, এখানে মানুষজন আসে। এই যে এইগুলি হলো নতুন নিম গাছ, দেখছেন? এর আগের ভিডিওতে দেখতে পারবেন পুরান নিম গাছ। এই যে নতুন নিম গাছ লাগাইছে, এই দেখেন নিম গাছ। এটা ওই এটা হলো আবার আপনার যে সৌদিদের ট্র্যাডিশনাল মার্কেট। এই যেটা আছে এটা হলো ট্র্যাডিশনাল মার্কেট। এখানে ওরা করছে, এখানে সৌদি আরবের ঐতিহ্যবাহী জিনিসপত্র বিক্রি করে, এই আর কি। ওই যে এই ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা, চ্যানেলের সাথেই থাকবেন, দোয়া করবেন আমার জন্য যেন প্রতি বছর আসতে পারি সৌদি আরবে। প্লেস এই ভিডিওটা স্টার্টিং করছিলাম এই সুকলবধূর সামনের থেকে। ওদিকে গেছিলাম আমরা বালাদের থেকে, বালাদের ওদিকে ওই মসজিদটার কাছে। এখন এদিক থেকে যাইতেছি এখানে, এদিক থেকে এই সুকলবধূর থেকে। এখানে হলো সব মাংসের পাইকারি বাজার। এনে বাড়ি 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 ওই মাথার থেকে ট্যাক্সি নেব তো, তুমি যাবা? এই যে না 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 ভাই, না বাসায় যাবো ইনশাল্লাহ। তুমি ময়মনসিং আমার নাম্বার দিয়ে দিও, বুঝছো? ময়মনসিং গেলে সুবিধা অসুবিধা কত কিছুতে আছে। এটা সকালবধূ, এদিকে সব দিনের বেলা আইলে দেখা যাইতো, গেলে সব সৌদিরা আয় এখানে মার্কেটিং করে। এখন তো রাত্রে 11টা বাজে, কি তোমার লেগে খোলা রাখবো নাকি? মাথার থেকে আর কি। এটা হলো ট্র্যাডিশনাল মার্কেট, সৌদি আরবের সবচেয়ে পুরান মার্কেট, মানে জেদ্দার। এটা জেদ্দার মার্কেটের ইতিহাস ঘাটতে হবে আপনাকে। অনলাইনে ইউটিউবে গুগলে সার্চ করেন, পাবেন। আমি সামনে থেকে ট্যাক্সিতে উঠবো, ট্যাক্সিতে উঠে চলে যাব বাওয়াদি। এই দেখেন একটা দোম্বা, এই যে বাংলাদেশের দোম্বা সৌদি আরবেও কিন্তু বেচা হয়। এগুলি আসে আফ্রিকার থেকে, বুঝছেন? এগুলো হলো দোম্বা। ধন্যবাদ, ভালো থাকবেন, সাথেই থাকবেন। এই যে দেখেন এদের কেমনে বইছে, বসার স্টাইল, ওই যে কাপড় দিয়া বান্ধা রয়েছে, এরা ইয়ামনি।
এই যে মালিক হলো সালমান আর হইলো প্রিন্স মোহাম্মদ, এরা হইলো বর্তমান সৌদি আরবের শাসক এরা। এই যে বাস, আমি বাসে যাবো না, আমি এখান থেকে ট্যাক্সি পাবো, ট্যাক্সি দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার সাথে আছে আমাদের ময়মনসিংহের রায়হান, এনে একটা কোম্পানিতে সে সুপারভাইজার হিসাবে আছে। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন।